পিছিয়ে পড়া মানুষের জন্য যারা চিৎকার করে, সামাজিক ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটে ন্যায় কথা যারা বলে, সে আমার বাড়ি থেকে বলুক আর যেই বলুক, আমরা তাদের সেই সত্য কথাগুলোকে সমর্থন করে ভালোবাসি। কিন্তু তার মানে এই নয় যে ময়দানে নেমে গিয়ে মারপিট করতে হবে। ময়দানে নেমে বুঝতে পারছেন কি পারছেন না? বলছে আমি জানি এই কথা শোনার পরে অনেক বলবে ভাইজান আপনি কি বলতে চাচ্ছেন? ইসলামের রাজনীতি আছে, এই আছে। ইসলামের রাজনীতিকে এই রাজনীতির সঙ্গে মিলাতে যেও না। ইসলামের নেতাগুলোর সঙ্গে এই নেতাগুলোকে মিলাতে যেও না। জাতির জন্য যারা চিৎকার করে সেই চিৎকারটা আমাদের পছন্দ হয়। আজও বলছি, কারো বলছি, আজও বলবো। আর তুমি একদম ভুলে যাও, আজকের পর থেকে মনে করবে না কোন অন্ধভক্ত বিচার করতে যাবে না। কারণ তোমাদের যোগ্যতা কি আছে যে তুমি পীর সাহেব পীর সাহেব আলেমদেরকে নিয়ে এই করা উচিত, এটা ভুল করছে, তুই ভুল ধরাবার পেরে কি যোগ্যতা আছে তোর ভুল ধরিয়ে দেওয়া? কতটুকু তোমার আপনার কোয়ালিফিকেশন আছে, পোটেনশিয়ালিটি আছে? জাতির জন্য কতটুকু দায়িত্ব নিয়েছিস তুই অন্ধের দল? কি করতে হয় কি করতে হয় না, কতটুকু দরকার আমি জানি, আমি বুঝি। আর বেটার আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট। মুজাদ্দিদে জামান করা ছেলে আমি। মুজাদ্দিদে জামানের লাইফস্টাইল কি ছিল আমরা জানি। মুজাদ্দিদে জামান সমাজের জন্য চিৎকার করেছিলেন, তাই তিনি সমাজ সংস্কার আর ধর্মের জন্য কুসংস্কার দূর করে উমরাহি অর্জন করেছিলেন। তাই মুজাদ্দিদে জামানার মুজাদ্দিদ তিনি ধর্মীয় যুব সংস্কার। দাদা হুজুর পিছিয়ে পড়া মানুষের জন্য বলেছে, কিন্তু দাদা হুজুর তার ভক্তদেরকে রাজনীতির ময়দানে নিয়ে হইল করেন। কেউ ব্যক্তিগতভাবে যদি করে, আমি সেদিনও বলেছিলাম ব্যক্তিগতভাবে কেউ করছে আর তার আপত্তি নেই তো, সব বলেছিলেন জানি পুরোনো রিভিউ দেখে নেবে। আর দাদা হুজুর দিনকে আমি যদি আমি কিছু করা পছন্দ করি না। যদি বলে এই কথা কেন বলছেন, ন্যায় সত্যের খাতিরে বলছি। আর সুপ্রিয়রিটি কমপ্লেক্স মানুষের মাথায় ঢুকে গেছে যে আমি বাড়িতে হাম করেগা, আমি সব থেকে বড়, আমি অমুক, আমি তমুক। এ করলে এর জন্য ওর চলে, ও করলে ওর জন্য চলে, কারোর জন্য কারো চলে না। প্রতিটি মানুষ যে কাল জন্ম নিয়েছে আর যে মৃত্যু সজ্জায় শুয়ে আছে, প্রত্যেকের চালায় আমার রব্বুল আলামিন আল্লাহ। কে চালায়? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। বড় কঠিন লাগে একটুখানি বলে শুনুন। এমন সময় তুমি আল্লাহ ভুলে হয়ে যাচ্ছ, তুমি রাসূল ভুলে হয়ে যাচ্ছ, কারণ তুমি পিছিয়ে পড়া মানুষের জন্য চিৎকার করে মুজাদ্দিদে জামান করেছেন এবং তিনি যারা করে তাদেরকে সমর্থন করেছিলেন। ইতিহাস তাই বলছে। আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য বলি, আর যারা পিছিয়ে পড়া মানুষের জন্য বলে আমরা তাদেরকে সমর্থন করি। ভোটের সময় এলে তাদেরকে ভোট দেবো, ওটা আলাদা ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে আমার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে হয়ে আমার সংসার বিসর্জন যাবে, সংসারে জলঞ্জলি দেবো, কেস খেয়ে ছেড়ে বসে থাকবো, বাচ্চাগুলো ভিক্ষা করতে পারা হবে। যেটা করেছিলেন আমি দাদা হুজুরের সৈনিক। কেউ আপনার টিএমসির জন্য চিৎকার করে, কেউ আপনার
বাংলার বাইরে নিজের চোখে দেখে সেসব দৃশ্য বাংলায় নিজের চোখে আমরা বাংলার বাইরে দেখে আমাদের দেখে খাওয়ারের তেজ বেড়ে যাচ্ছে। আমি বললাম ভাই শোনো আমি যদি বাজনাটা বন্ধ করে দিই এমনি নাম কর আমরা বসে শুনবো, শুধু পয়সাও দেবো বসে শুনবো। তা আমরা মাসাল্লাহ সব প্রায় 18-20 জন মানুষ বসে গেল ওই হারমোনি সরা ওই যে বাদ্যযন্ত্রগুলো সরিয়ে দাও। ওরা দেখছি কি হুজুরে বাবা ওই এবার কি লোক রে বাবা আচ্ছা তোমার ব্যাপার আছে। আমার যদি তো শুনতে হয় আমার স্টাইলে বাদ্য স্টাইলে শুনবো না, তো বাদ্যযন্ত্র সরিয়ে দিয়ে এবারে তুই কাসিদা হিসেবে নাচ শোনা। আমরা বাদ্যযন্ত্র সরিয়ে দিয়ে কাসিদাও শুনলাম, আবার তাকে বকশিশও দিলাম। কথা বুঝতে পারছে তো? আমাকে এসে ফুল দিয়ে দিল আর কি সব দিয়ে দিল যে বলছে আমি সুন্দর করে হাতে দিলাম। আমি বুঝতে পারলাম না কেসটা কি মানে কি করতে বলল বুঝে উঠতে পারলাম আমাকে আমার মনে আছে অনেকদিন আগে বিশাল প্রোগ্রাম করেছিলেন কিন্তু মৌলানা করে বলছি ফুল কিনারা যেখানে গেছে হুজুর কি লাগে যে আলোচনা করলাম সব করলাম। আজমিরে যে হোটেলে ছিলাম আমাকে জিজ্ঞেস করছে आप कैसे सुनते हो? आप क्यों कैसे सुनते हो? जब फूल नहीं देते हो, चद्दर नहीं देते हो, फातिहा नहीं करते हो, आप कैसे सुन रहे हो? अच्छा यार गरीब नवाज ऐसे सुन ली थे, मैं वैसे सुन रही हूँ। मुझे अपनी फूल करना चालू करना की बात हमसे मैं कहना बोलो ना চাদর আমি শোনো হাদিস পাকের মধ্যে আছে আমি তুমি পড়েছো আমি আজকে দেখি যদি একটা চাদর থাকতো আর সেই চাদরটা নষ্ট হয়ে যেত তখন আশরাফের কবরের চিহ্ন হিসাবে ভালো মানুষ বৌলির কবরের চিহ্ন হিসাবে আমি আরেকটা চাদর দিয়ে যদি আমার মুজাহিদের জামানে কোনো সিস্টেম রাখি তুমি হাদিস নিয়ে যদি বলো যে একটা চাদর দিতে পারে এটা তোমার কিন্তু আমার মুজাহিদের জামান ওটা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, কিছুই নয়। আমার দাদা হুজুর বলল যেখান থেকে শিরকের গন্ধ বার হবে সেখান থেকে তোমরা দূরে থাকো। তারপরে চাদর দিতে দিতে একদিন এমন হয়ে যাবে ওই কবরটাকে পুজো করতে আরম্ভ করে দেবে। তাই হচ্ছে तब आप कैसे सुनते हो फूल नहीं देते हो अब मैं क्यों दूं ये तो बताओ फूल कहना तो भाई बोलो। অনেক আমাদের কাছে ফুলের ডাল বানিয়ে দিচ্ছে এই লব জুতো এখানে রাখো জুতো এখানে রাখো আমি জুতো রেখে দিচ্ছি পয়সা দেবো কোন দৃষ্টি ফুলের ডবল টাকা দিয়ে তাহলে আমাদের ছেলের কবর জিয়ারত রওজা জিয়ারত করতে গেলাম সেখানে বলে গাড়ি ইহা লাগাও গাড়ি একটু সুন্দর করে লাগিয়ে ফুল এবার আমার থেকে লাও গাড়ি দিয়ে গাড়ি লাগিয়েছি আমি ফুল নেবো না গাড়ি লাগিয়েছি তোকে ফুলের থেকে বেশি নজরানা দিয়ে যাবে তুই খুশি হয়ে যাবে তোর উদ্দেশ্য তো কথা বলতে পারছে
গাছ কেটে এটা চলে যায় দুটো খেজুরের গাছ কেটে গেলে দুটো কবরে পুঁতে দিলেন আমার রসুল লাগিয়ে দিলে দুটো কবরের আধার খোলা হয়ে গেল জিজ্ঞাসা করতে আল্লাহ রসুল বলছে দেখো আমার জমিনে যত কাঁচা জিনিস আছে সবটি হলো সব আল্লাহর তসবিহ পড়ে অথবা এই কাঁচা ডালটা পুঁতে দিলাম ওই কাঁচা ডালের মধ্যে যা আছে ও আল্লাহর তসবিহ করছে ওই ওসিলায় কবর আমার শান্তি পেয়ে গেল সুবহানাল্লাহ আমাকে বলছে তাহলে আপনি কেন ফুল দিচ্ছেন না কাঁচা জিনিস উনি তো তসবিহ করছে ওনার জন্য তো ভালোই হতো আচ্ছা দেখ ওরা আদবের মধ্যে তফাৎ হচ্ছে কি বলে বলো না বজ্র আটন ফসকা বেরো না একটা কথা আছে তুই এত বেশি ইজ্জত করিস যে তোর মাথায় ঢুকে গেছে ফুল দিলে ওদের আরাম পাবে আমি কলকাতা থেকে আসলে দেশভক্তি করতে যদি আমি মনে করবো নাউজুবিল্লাহ তোর মতো বিয়াদব আমি নয় আমি খাজা সাহেবের কবরে কষ্ট হচ্ছে আমি ভাবি না যে আমায় ফুল দিয়ে ঠান্ডা করতে হবে আমি তাকে জান্নাতের ফুল মনে করি যে ওখানে যদি কাঁটাও চলে যায় একদিন ফুল হয়ে গেলে কথা বুঝতে পারছেন এইসব মুজাদ্দিদে জামান বহু কুসংস্কারের জন্য সমাজকে তুলে ধরেছে আজকে আমার দুঃখ লাগে মুজাদ্দিদে জামানের নাম ভাঙিয়ে বেটা দাদা হুজুরের নামটা একবার কেটে দেন পেছন থেকে আর ফুরফুরা শরীফের পরিচয়টা মুছে দিয়ে মাধ্যমে বকিয়ে পড়ছে তার মধ্যে লোক কঠিন পেছনে ছবি তার মধ্যে লোক বলেন জিন্দাবাদ হবে বুঝতে পারছেন মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে তোমরা ভোট করে দেওয়া হবে আর তার সিলসিলার মানুষদেরকে ব্যবহার করা হবে ভালো পথে রাখুন ভালোকে ভালো বলবো আল্লাহ রাসূল বলেছেন হাদিসের ইসলামে নিজের জবানকে সুন্দর রাখো অশালীন কথা বলো না কটু কথা বলো না আমার রাসূলুল্লাহ বলে গেছে যুক্তির প্রেক্ষাপটে রাজনীতিক ধারণ হিসেবে ফতোয়াকে কেউ ব্যবহার করবে ও ফতোয়া কখনো মেনে নিতে পারবে না ঘুরিয়ে পেঁচিয়ে এই ঝাড়ু পিছনে হনুমান সব পিছনে করে ঘুরিয়ে ফতোয়া ছেড়ে গেল আমরা লেখাপড়া করে দিয়েছি বাংলার আকার মুখ অন্ধের দল মেরে দিলেও জ্ঞানী মানুষদের নামে দেখা করতে পারে অতএব ভালোটা কতক্ষণ ভালো থাকবে ভালোটাকে ভালো বলতে পারে সবসময় এই চেষ্টাটা করো এমন কিছু ভুল করে দিও না যেন ভালোটাকে খারাপ বলতে আরম্ভ মানে ভালোটা খারাপ পরিণত হয়ে যায় ভালো বলার জন্য মুখগুলো মানুষের বন্ধ হয়ে যায় এমন কোনো কাজ করো না এমন মুসলমান কিন্তু ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত মুসলমান মুমিন হতে পারে না ওই মানুষ কোন ব্যক্তি ওই অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না তার নিজের কাছে যতক্ষণ পর্যন্ত পছন্দ করতে পেরেছে কাদের থেকে নিজের সন্তান সন্ততি মা বাপ পৃথিবীর সমস্ত ছেলের থেকে আমার রাসূলুল্লাহকে বেশি যতক্ষণ না ভালোবাসতে পেরেছো ওই মানুষটা কখনোই মুমিন হতে পারে না রাসূলুল্লাহ দোহাই দেবে নবী দোহাই দেবে নবী শুধু দোহাই ব্যবহারের জন্য তুমি যে দেশে বাস করো কোনো দারুল ইসলামে বাস করো না সবটা তোমার মতো হবে তুমি দারুল ইসলামে বাস করো না সবটা তোমার মনে মতো হবে তুমি দারুল আমানে বাস করো তুমি ধর্মনিরপেক্ষতা পালন করতে পারো বাকি দারুল আমানের দ্বারা কোন প্রশাসক কোন দেশের কি বলে রাষ্ট্রনায়ক কি করছে সেটাকে সামনে থেকে যদি ফতোয়া তুমি মুক্তি সাজতে যাও ওটা দারুল ইসলামের জন্য তুমি বলতে পারো দারুল আমানে তুমি সাবধান করতে পারো কনসিয়াস করতে পারো মানুষকে যে এটা করতে নেই এটা অমুক
হাজরে মাসুম শেখ ছিল, বলতে চাচ্ছি কি আর কি ভাবছে, দু চারটা আমাদের দল কাগজে বা সোশ্যাল মিডিয়ায় এসে চার পাঁচটা কথা বলে দেবে, মেয়েরা ভাই চুপ করে যাবে, মেয়েরা ভাই চায়ের দোকানে ভাড়া কাজ করে না। তোমাদের বড় বড় বস এই হাত দিয়ে তৈরি হয়েছে, আবার চিনলে বলছি এই হাত দিয়ে তোমাদের বড় বড় বস তৈরি হয়েছে। চায়ের দোকানে ভাড়া কাজ করি না, যারা রাজ্যের পাঠিয়ে এসে দুটো কথা বলবে চুপ করে যাবে, তীব্রতার সাথে আমি আমার সত্য কথাগুলো বলেছি, বলছি, বলে যাবো। হোয়াটেভার তোমার ইচ্ছা, তোমার বিচার, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি অনুযায়ী তুমি বিচার করে দেখার দরকার নেই। তবে যে সমস্ত মানুষের আবার বলি ভালো কাজ করে সমাজের জন্য বলে, তাদের প্রতি সমর্থন আমার সবসময়। এখন আপনার আপনি তো মুমিন হতে পারছেন না, নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে? আপনি সব করছেন, সব ঠিক আছে, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাসবিহ তেলাওয়াত সব করছেন, কিন্তু রাসূল সম্পর্কে আপনার জ্ঞান নেই। যখন জিজ্ঞাসা করা হলো মা ওয়াল ঈমান, ঈমান কাকে বলে, হাদিসে জিবরিল মা ওয়াল ঈমান, ঈমান কাকে বলে, আল্লাহ রাসূলকে যখন বলে, আমার রাসূল বলছেন আল্লাহ এক বলে, আমার রাসূলকে রাসূল বলে বলো, কিতাব কে মানো, ফেরেশতা মানো, এক কথা ঈমানের কালিমা যেগুলো বলি এগুলো সব মেনে নাও, কিয়ামত কে মানো, মওত কে মানো, ডে অফ জাজমেন্ট কে তুমি মানো, আল্লাহ সে বাজার মওত মৃত্যুর পরে কালামে বারজাখ কালামে জিন্দেগি আছে তুমি মানো। এই সব কথার পরিপ্রেক্ষিতে আমার রাসূল একটাই কথা বলেছিলেন, আল ঈমান বিল ইতিকাদ, ঈমান আল্লাহকে মানার জন্য ঈমান নয়, রাসূলকে রাসূল বলে মেনে চলে ঈমানদার নয়। আল ঈমান বিল ইতিকাদ, তোমার ঈমান নির্ভর করছে মানার উপরে নয়, মানার পদ্ধতির উপরে। যদি বলেন কেন, আপনাকে বলে চলো বলতে যাও, হে বাচ্চারা, ওই বাচ্চা এদিকে দেখ, ওদিকে দেখ, আমার শুনতে সে বকি চলছে, বিভাগে দেখে যা, মাথা বিভাগে হাতে মোবাইলে থেকে বসে ওয়াশরুম দিয়ে যায়, বিভাগে খেলা বেরিয়েছে, মামা 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 পাবজি খেলে যায় ওয়াশরুম। আশ্চর্য লাগবে আপনাদের শুনলে, শুনুন, বলেন ভাই এটা কি বললেন, আল্লাহকে আল্লাহ বলে মানার নামে মানা নয়। আরে পৃথিবীর এমন কোন ধর্ম আছে, দেখুন পৃথিবীর মধ্যে কোন ধর্মটা স্রষ্টাকে এক বলে মানে না, পৃথিবীর যত ধর্ম আছে স্রষ্টাকে এক বলে মানে। আচ্ছা আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম কোন ধর্মের নবী ছিলেন? ঈসা আলাইহিস সালাম। মুজাসসিদের কে ছিলেন? মুজাসসিরা কাকে মানত? মুসা আলাইহিস সালাম। জিউসরা কাকে মানত? দাউদ আলাইহিস সালামকে। আমি যদি বলি যেমন আমাদের প্রফেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঞ্জাবিদের প্রফেটের নাম কি? গুরু নানক। আপনি বলুন তো বৌদ্ধদের প্রফেটের নাম কি? গৌতম বুদ্ধ। আচ্ছা ওটা গৌতম বুদ্ধ কি আমাদের প্রফেট? গুরু নানক কি আমাদের প্রফেট? যেটা আমরা মানার সময় কি বলছি, হ্যাঁ উনি হচ্ছেন কেউ আপনার শিখদের পাঞ্জাবিদের প্রফেট, কেউ আপনার বৌদ্ধদের প্রফেট, আরেকটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক, আরেকজনকে জিজ্ঞাসা করুন তো মুসলমানদের প্রফেট কে? সে কি বলবে? যে জাতিরই হোক কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন তো নাকি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে হিন্দুরাও মানছে, খ্রিস্টানরাও মানছে, বৌদ্ধরা মানছে। কোন নবী বলে? তাদের প্রফেট, তাদের নবী বলে মানছে না, বরং আমাদের নবী বলে মানছে। তো নবী বলে মানছে তো, তাই নবীকে নবী বলে মানার নাম ঈমান নয়, বলে হতে পারবে না। নবীকে মানছে বলে যে কেউ মানলে যে ঈমানদার হয়ে যাবে তা নয়। আমার নবীকে মানার পদ্ধতিটা যদি সঠিক হয় তবেই তুমি ঈমানদার। নাকি আমার কথা বোঝা গেছে? এখন অতটুকু যদি কেটে
কালকে বার করে দেয় বেরা ভাই বলেছে নবীকে নবী বলে মানলে ইমানদার নয়। সর্বনাশ হবে বাস্তবতায়। যার চোখে আমি যাদের মধ্যে বক্তব্য দিচ্ছি মাশাআল্লাহ পেটে কিছু থাকা মানুষদের মধ্যে রয়েছে। চার চলে গেলেও পয়ের রাখতে বেরোবে না। মেয়ের আব্বায়ের পদলোকে একজন আমাকে দেখাচ্ছে ভাই কি কমেন্ট করতে, মেয়ের আব্বায়ের পদলোকে পদলোকে না দিকে এখানে লিখে লিখেছে মেয়ের আব্বায়ের লোকে। বুঝতে পারছেন ঠিক করে বক্তব্য কমেন্ট করবি। যার জন্য প্রত্যন্ত গ্রামগঞ্জের মধ্যে গেলে আমি সব আলোচনা করি না, কারণ নিতে পারবে না, কি বুঝবে তার ঠিক নেই। যদি আপনি হাকিকাতে বলেন নবীকে নবী বলে মানলাম, যদি ঈমান হতো পৃথিবীর সবাই আমার রাসূলকে মুসলমানদের নবী বলে মানে। কিন্তু আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে ফেরেশতা এসে আসার পরে বলবেন আমার রব কি আমার দিন ও তোমার দিন কি আমার নবী ও তোমার নবী কে। এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার সামনে একটা ছবি তুলে ধরবে কবরে। ছবিটা কার হবে? নবীজির আমার জানেন নবী প্রাণের নবী। কবরের মধ্যে ফটোটা তুলে ধরার পরে বলবে দেখো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম তো বলেই দিল, প্রশ্ন বই বলেই দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন বই। প্রশ্ন এবার আসছে, কবরে প্রশ্ন করবে না কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল, বুখারীতে রয়েছে মা কুনতা তাকুলু লিহাযা রাজুল। এই কবরওয়ালা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তোমাকে দেখানো হচ্ছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রিসালাতে দেখানো হচ্ছে। মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল, what is your opinion regarding to your prophet? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মনে ধারণা কি আছে? তুমি তাকে কোন চোখে দেখো? তোমার opinion কি তুমি বলো। তুমি তো নবী বলে মানো, তোমার মানার কায়দাটা তুমি আমাকে জানাও। হ্যালো, বক্তব্য বুঝে যাচ্ছে? কবরে গেলে হবে না, নবীর নাম বলে দেবে, কিন্তু নবীকে যে তুমি মানো, মানার পদ্ধতিটা জেনে দেবে। এখন যদি মোল্লা কাদিয়ানি কি বলবে, তার যেটা পদ্ধতি সেটা হচ্ছে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। এনার পরে আরেকজন নবী এসেছিল যার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাই আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বা'দ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবীউল্লাহ। আমি নবী বলে মেনেছেন, কিন্তু পরের দিন একটা চলবে। ফেরেশতা বলছেন চলে যেমন মুর্দার কাছে যাও, আর একটা মুর্দার কাছে যে বসে মুর্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার সম্পর্কে তোমার ধারণা কি হলো? বলছে আল্লাহর নবী, ঠিক আছে মেনে নিলাম, কলমা বলো, তাহলে আমাদের মেনে নিলাম, কিন্তু আমি কেউ ছোট থেকে দেখি না। তার মানে কি? জিবরাইল এসেছিল ওহী নিয়ে, আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি বলে ফিরে যাওয়ার সময় গাড়ি হেরাই এই মুহাম্মদকে পেয়েছে, ওহী নিয়ে চলে গেছে, নবী হয়ে গেছে, নবী বলে মেনে নিয়েছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী হুজ্জাতুল্লাহ। আমরাও বলি, কিন্তু বলার মধ্যে তফাৎ কি? ওরা আলী নবীজিকে অপশনাল নবী করেছে, আসলে নবী আমির হওয়ার কথা ছিল। কাদের মতামত? শিয়াদের। এদের মধ্যে অনেক দল আছে, ফোরসা আছে, শিয়া আছে, দাউদি গোরা আছে, এদের মধ্যে তোমার কি বলে ইসনা আশারিয়া আছে, এর মধ্যে অনেক কিছু আছে। ফেরেশতা ওই কি পছন্দ করে চলে যায়। আরেকটা মুদ্রা কিন্তু চাহা হাদিস, এই মুদ্রা হচ্ছে আহলে হাদিস। আমেরিকা বলেছে ইনার সম্পর্কে মতামত কি বলে? কবরে হচ্ছে, কবরে যাবে মানে কি? সকলকে কবরে যেতে হবে, ঠিক না বেটি? সকলকে কবরে যেতে হবে, ঠিক না বেটি? আর আমি যা বলবো শুনবেন, আগে ভোট দেবেন, শুনবেন।
যা আমার নবী নূর মুজাসসাম নূর নবীকে আমার আল্লাহ পাক বলেছিলেন বলে দাও আমি তোমাদের মতো মানুষ। আর এরা দুনিয়ায় লাফাচ্ছে আমাদের মতোই মানুষ। আপনারা কি একমতের সঙ্গে যে নবী আমাদের মতো মানুষ? কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, যখনই বলছে ইসিমে আপনার মান ভুল যাতে এটি আপনার মগজ ধুয়ে যাচ্ছে। কোরআনে তো আল্লাহ বলেছে, এখন ঘুরিয়ে আপনার সিলসিলার উত্তরটা কি হবে বলুন? সচ্ছু কেন আমাদের সিলসিলার উত্তরটা বেশি করে আপনাদের না শুনিয়ে বেশি বেশি করে সুরটান শুনিয়ে দিয়ে চলে গেছে। ওয়াজ শুনতে খারাপ লাগছে না, কিনে আসবেন না, খারাপ লাগলে নিয়ে আসবেন না, কিন্তু যদি হাকিকাত কথা হয় এগুলো আপনাদের শুনতেই হবে। আরে সুরটান শুধু আমার বাড়ি শোনায়, আরো আমরা শোনাই না। আপনি কেউ যেন নিজের গায়ে পেতে নেবেন না। তারা আমি চাই করি সেটাই বলবো কন্ট্রোভার্সি। পায়জামা পরেছি, জিন্স কেলেন করে মেরে রাখছে দিকে, গাড়ি করে জলসে গেছি, বাবা হুজুরের এত দামি গাড়ি, আল্লাহকে হিসাব দিতে হবে, তোকে দিতে হবে না, আমাকে দিতে হবে। চাচা ঘটছে গো, কি জুলুম বলেন তো। আমি ঠিক মতো যাকাত দেবো, আমি ঠিক মতো দান করবো, আমি নামাজ পূজা করবো, আমি আল্লাহর বিধান মেনে চলবো, কিছু বাদ দেবো না। তারপরে যদি আমি নিজের জানে একটু দিয়ে হলে গুনাহ হবে না, সওয়াব হবে যদি ফতোয়া চেঞ্জ করি। আমি যদি পুরোনো মরিস মাইনার গাড়িতে করে, ফিয়েট গাড়িতে করে, ল্যান্ডমাস্টার গাড়িতে করে যদি জলসায় আসতে আসতে কত টাইম লাগতো? কথা বুঝতে পারছেন না? রাস্তায় কভার পাঞ্চার হতো, খারাপ হয়ে যেত, ভুল ভুল করে চলতো, যে সামনে হ্যান্ডেল লাগিয়ে দিয়ে এইভাবে স্ট্যান্ড করার সিস্টেম ছিল। কথা বুঝতে পারছেন? সে গাড়িটা এখন আমাদের ঘরে রাখা আছে, দাদুরা চলেছিলেন যেসব গাড়ি, ওতে করে ভালো হতো না। আমি ওতে করে আসবো ঠিক আছে, কিন্তু তোকে তো বাপের তোর দাদুর পুরনো হারকিউলিস দিয়েছে, তারপর ওই যে কিসব সাইকেলগুলো সারিয়ে চলতে হবে, একটা কোনো বেলা বাইরে চলতে হবে না। তুমি বাইরে চলবে, বুলেট চলবে, এই চলবে, অমক চলবে। আরে পাগল, দ্বিতীয় বিশ্বে জন্ম নিয়েছিস বলে আজ এই কথা বলছিস। তোর জন্মটা যদি সৌদিতে হতো, বাহরাইনে হতো, দুবাই হতো, সিঙ্গাপুরে হতো, তোর জন্মটা যদি মিশরে হতো, তুরস্কে হতো, আফগানিস্তানে হতো, গরিব দেখতে পাওয়া যায়? তারা দান করছে, আল্লাহ তাদের ভালো দিচ্ছে। সুবহানাল্লাহ। তুই টাকা নিজে দান কর, তবে তোর বাড়বে। আর তুই টাকা করে বাড়তে বলে হিংসা করবি না। বুঝতে পারছেন? খুব কারণ গেল ভিখারি নিজে কেনার ক্ষমতা নেই, চেষ্টাও করে, কাজের সময় ঘরে শুয়ে আছে, সবাই কাজে চলে গেলে ঘরে শুয়ে আছে, যাবো কাজে যা, উড়ে ঝড়